তোমার বাবুর হঠাৎ করে পিঠার লোভ হলো কেন? পিঠা খাবোতে লোভ হলো। হঠাৎ করে কি পিঠা তৈরি করা যায়? কোনো আয়োজন লাগে না? চাউল গুঁড়া করা লাগে না? চাউল গুঁড়া নেই তো বাসায়। যা আছে তাই দিয়ে দাও। তাহলে কি শুধু আটা ময়দা দিয়েই পিঠা? ঘরে চাউলের গুঁড়া না থাকলেও কি কোনো চিন্তা নাই, শুধু আটা ময়দা দিয়ে পিঠা করব। আটা ময়দা তো সবার ঘরে থাকে। তাহলে চলুন পিঠা তৈরি করা যাক। পিঠা খাবে না? তুমি কি খাবে? কে মোবাইলে কি দেখছিলাম? কি হঠাৎ করে পিঠার লোভ, বললেই পিঠা হয়ে গেল। পিঠা কিছুই লাগে না মনে হয় উপকরণ। তাড়াতাড়ি দাও। বন্ধুরা, যে কথা সেই কাজ, চলে আসলাম পিঠা তৈরি করতে। এখানে আমি কিছু আটাও নিয়েছি আর কিছু ময়দাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি তালের গুড় দেবো। তালের গুড়টা তুলতে পারছিলাম না, সেজন্য মিথিলা বাবু উঠিয়ে দিচ্ছিল। কিসের মিষ্টি? তালের মিষ্টি দিয়ে পিঠা তৈরি করি, মিষ্টি দিয়ে পিঠা তৈরি করবো আমরা। এ মিথিলা, তুমি কি খাচ্ছ? তালের আচার। তালের আবার আচার হয় নাকি? আমি তো জীবনে শুনিনি তালের আবার আচার হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই জানিয়েন তো তালের আচার হয় কিনা। ও তালের মিষ্টি খাচ্ছে। ধরো, তালের আচার না, তালের মিষ্টি, তালের গুড়। তালের গুড়টা এতটা পরিমাণে শক্ত ছিল, একটু আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটু করে কুসুম গরম জল অ্যাড করব আর খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। এখানে কিন্তু আটার ময়দা দিয়ে আমি করছি, একটু কিন্তু দলা পাকিয়ে থাকতে পারে, সেজন্য খুব সুন্দর করে ব্যাটারটা ফাটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মেশাতে থাকবো, একটু করে জল অ্যাড করব। এভাবে আটা আর ময়দা দিয়ে পিঠা তৈরি করতে পারলে কিন্তু পিঠাটা অনেক বেশি টেস্টি হয় আর খুব সুন্দর নরম থাকে। বিশেষ করে যাদের গালে দাঁত নেই তাদের কিন্তু খাওয়ার বেশি সুবিধা। আমার মিথিলা তো অনেক বেশি পছন্দ করছে, আর পিঠাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, কারণ তালের গুঁড়ো দেওয়া সেজন্য। এবার আমি ফাইনালি কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়েছিলাম বসিয়ে, তেলটাও গরম হয়ে যাচ্ছে, পিঠাটাও কিন্তু দিয়ে দিয়েছি। প্রথম পিঠাটা একটু লেগে গিয়েছিল, নিচে থেকে একটু কিন্তু লেগে যায়, তারপরে ফুলছে পিঠাটা। প্রথম পিঠাটাই কিন্তু আপনাদের দেখালাম, খুব সুন্দর কানাও কুচি হয়েছে, ফুলছেও। আবারও আরেকটা দেবো। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। বন্ধুরা, ভোটের ছুটিতেই কিন্তু বাসায় পিঠা তৈরি করে নিলাম। মিথিলা বাবুর গাল খাও খাও করছিল, সেজন্য হঠাৎ করে পিঠা তৈরি করলাম। অফিস ছুটি থাকলে বাসায় বিভিন্ন কিছু তৈরি করতে মন চায়, আর সেজন্য হঠাৎ করে পিঠা তৈরি করে দিলাম। মিথিলা আবার বলছে লুচি খাবে, সেজন্য আবার লুচিও একদিন তৈরি করব। পিঠাগুলো খুব সুন্দর ফুলছিল, সেজন্য আমার তৈরি করতেও কিন্তু খুব ভালো লাগছিল। পিঠা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ফোলে তাহলে কিন্তু তৈরি করতে খুব ভালো লাগে, আর মনটাও না অনেক বেশি ভালো লাগে, আর যদি হয় অনেক বেশি মজার। এই পিঠাগুলো অনেক বেশি মজার হয়েছিল। সবগুলো পিঠা কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে দেখুন আমার সবগুলো পিঠা কিন্তু রেডি হয়ে গিয়েছে। সব পিঠাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, আর এই যে পিঠার কানাগুলো দেখুন কত সুন্দর কুচি হয়েছে। শুধু ময়দার আটা দিয়েই কিন্তু করছি, চাউলের গুঁড়ো কিন্তু দেয় নাই। চাউলের গুঁড়ো তোমার গুঁড়া ছিল না, যেহেতু মিথিলা বাবু হঠাৎ করেই বলছে পিঠা করো, সেজন্য হঠাৎ করেই পিঠা করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, তেমনি কিন্তু খেতেও দারুণ লাগছে। আর এখানে দেখুন বন্ধুরা, সব কিছু এলোমেলো করে রাখছে। এখানে ল্যাপটপ আছে, ল্যাপটপ দেখছে। এখন পিঠা খেয়ে দেখো কেমন লাগছে। পিঠা 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 তো রেডি। বড় পিঠা খাবা? কেমন নরম হয়েছে? অনেক মজা। হঠাৎ পিঠা তৈরি হয়েছে। হঠাৎ পিঠা কেমন লাগছে? এই জন্য তো বলছিলাম যে হঠাৎ করে পিঠা তৈরি করো, আমি আর মিথিলা খাবো। হঠাৎ পিঠা কেমন লাগছে? উলে বল, উলে বল, ও কি পিঠা খাওয়া? উলে বল, আমার আগে আগে পিঠা খেয়ে নিচ্ছে। কেমন লাগছে সবাইকে বলে দাও তো। ভালো লাগছে, সেই টেস্ট।
বন্ধুরা কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই কিন্তু পিঠা তৈরি করছি, হঠাৎ করেই পিঠা, কোনো ধরনের চাউলের গুঁড়াও ইউজ করিনি। আর পিঠাগুলো যেমন নরম হয়েছে, খেতেও কিন্তু দারুণ একবারে লাগবে। নরম, চাউলের গুঁড়া দিলে তো শুধু পিঠাগুলো একটু শক্ত হয়। এই যা একবারে নরম না মিথিলা? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তাহলে আমরা সবাই এখন পিঠা খেয়ে নেব। আজ এ পর্যন্তই, ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই। বাই বাই। আর এখানে দেখুন কতগুলো পিঠা নিয়ে বসে আছে।